সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চেয়ারাজ অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাড়িতেই বানাতে চলেছি মালাই কুলফি। যা গরম পড়েছে, তোমাদের ওখানে কত ডিগ্রি সেলসিয়াস আমাকে জানিও। আর আমাদের এখানে 42-43 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের হাত থেকে বাঁচার জন্য আজকে বাড়িতেই বানাবো খুব সহজ পদ্ধতিতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে টেস্টি মালাই কুলফি। চলো কি কি উপকরণ দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। খুবই সামান্য উপকরণ, তোমরা দেখতে থাকো। আমি কোয়ার্টার ব্রেড নিয়েছি, তোমরা চাইলে সেই স্লাইস করা ব্রেড গুলো নিতে পারো। আমি যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়েছি এখানে। তারপর বিটা নিয়ে কিছু বিস্কিট নিয়েছি। তারপরে এখানে হচ্ছে চীনা বাদাম গুলোকে আগে একটু ভেজে নিয়েছি। আর এইগুলোকে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো। এগুলোকে একটু মিক্সারে একটু পেস্ট করে নেবো হালকা করে, যাতে মুখে লাগলে ভালো লাগে। আর এইটাও হাতে গুঁড়ো করে দিয়ে দেবো। 4টে এলাচ নিয়েছি, এটা মানে ভালো সেন্ট আসছে, একটা ফ্লেভারের জন্য এলাচ নিয়েছি। আর হচ্ছে মালাই কুলফির মেন উপকরণ হচ্ছে আমুল দুধ। আমি এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য এখানে নিয়ে নিয়েছি চিনি। তোমরা যত কাপ বা যত জনের জন্য করতে চাও তোমরা সেরকম বুঝে চিনি আর দুধের পরিমাণটা নিয়ে নেবে। আমাদের বাড়িতে তো অনেক সবাই আছে, আর গরমে বন্ধুরা একটা করে খেলে কারো পোষায় না, সেই জন্য সবাই 2-3টে করে খাবে, সেজন্য আমি অনেকটা করে নিয়েছি পরিমাণ। তোমরা যারা 5টা-6টা করে করবে তারা তোমরা হচ্ছে কম উপকরণ নেবে। আর চলো এবার দেখতে থাকো, আমি গ্যাসের চুলাটা অন করি। তো বন্ধুরা, মালাই কুলফিতে একটা কালার ভালো আসার জন্য আমি চিনিটাকে আগে কড়াইতে দিয়ে চিনির শিরা বের করে নেবো, দেখতে পারবে। সেই জন্য এরকম করে দইতেও সবাই করে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। চিনিটাকে আমি একটু পুড়িয়ে নেবো আগে, একটা লাল লাল একটা কালার চলে আসবে। তারপর আমি জলটা দিয়ে দুধটা ঘুরে নেবো। আর বন্ধুরা, তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো। লিকুইড দুধের পরে তোমরা হচ্ছে আমুল দুধ দিতে পারো, তখন আমুল দুধের পরিমাণটা কম দিতে হবে। আমার যেহেতু লিকুইড দুধ বাড়িতে নেই, সেই জন্য আমি শুধু আমুল দুধে করছি, সেই জন্য আমুল দুধের পরিমাণটা অনেকটা বেশি দেওয়া আছে। চলো এখানে চিনিটা দিই। বাটি থেকে কিছুটা পরিমাণ আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কন্টিনিউ নাড়তে থাকবো। আর লো ফ্লেমে চিনিটাকে ক্যারামেল বানাতে হবে। আস্তে আস্তে নাড়ার পরে দেখতে পারবে একটা সুন্দর কালার আসছে। চিনির ক্যারামেল তৈরি যখন করবে তখন গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি দিলে চিনিটা পুড়ে যেতে পারে আর পোড়া পোড়া গন্ধ ছাড়তে পারে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা কালার চলে আসছে। কালারটা এখনো ঠিক মতো আসেনি, আর কিছুক্ষণ নাড়ার পরে কালারটা ঠিক মতো আসবে। আর বন্ধুরা, মিষ্টি দইয়ের যে লাল কালারটা হয় না, সেটা এরকম চিনিকে ক্যারামেল করেই বানানো হয়। তোমরা যদি আমার কাছে কোনো মিষ্টি দইয়ের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো ক্যারামেলের কালারটা পুরোপুরি এসে গিয়েছিল। তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দেওয়ার পরে জলটা হাত সহ গরম হয়ে এলে আমি গুঁড়ো দুধটা জলটার মধ্যে অ্যাড করে দেবো আর ভালো করে নাড়িয়ে নেব, যাতে ডেলা ভাব না হয়ে থাকেন। এবার কিছুক্ষণ ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধের মিশ্রণটাকে অনেকক্ষণ হাতা দিয়ে নাড়ছিলাম। আর এইদিকে আমি একটা পাথর দিয়ে 4টে এলাচকে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পরে দুধের মিশ্রণটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেন আগে থেকে যে চীনা বাদামটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা মিক্সারকে অল্প করে ঘুরিয়ে নেব। তারপর যে ব্রেডের স্লাইসগুলো করে রেখেছিলাম সেটাও মিক্সারেতে পেস্ট করে নেব। পেস্ট করা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি দুধের মধ্যে 4-5টা বাতাসা অ্যাড করেছি, এটা তোমরা স্কিপও করতে পারো। তারপর যে মিক্সারেতে ব্রেডের পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, বাদামটাও দিয়ে দিলাম। সবকিছু উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। মালাই কুলফি করার জন্য দুধের মিশ্রণটা আমার একবারে রেডি হয়ে গেছে। শেষে আমি এলাচগুলো দুধের মিশ্রণ থেকে বেছে ফেলে দিলাম। আর দুধটাকে আমি ঠান্ডা করছিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে করে ব্রিটানিয়া বিস্কুটগুলোকে গুঁড়ো করে দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, দুধের মধ্যে ব্রিটানিয়া বিস্কুটটা দেওয়ার কারণে মালাই কুলফির টেস্টটা অনেকটা পরিমাণে ভালো হয়। আর ব্রেডটা দেওয়ার কারণ হচ্ছে দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য। দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পরে আইসক্রিমের মোল্ডের মধ্যে দুধের মিশ্রণগুলো দিয়ে মুখ বন্ধ করে দিলাম। আর এখানে আমি কিছু কফির কাপ নিয়ে নিয়েছি, কফির কাপের মধ্যে ভর্তি করে দুধের মিশ্রণগুলোকে দিয়ে দিলাম। তারপরেও কিছুটা পরিমাণ বেশি হয়েছিল, আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। স্টিলের গ্লাসে আমি দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার আমার কাছে যেহেতু ফয়েল পেপার নেই, সেই জন্য আমি কিছু পলিথিন ব্যবহার করেছি। পলিথিনটাকে আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব। আর এখানে আমি কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি।
ছোট ছোট পলিথিন গুলোকে আমি কাপের মুখের ওপর দিয়ে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিল করে দেব। তারপর আমি ছোট ছোট কিছু ওখানে কাঠি কেটে রেখেছিলাম, কাঠিগুলো মাছ বরাবর ঢুকিয়ে দিলাম। একটা করে সেম পদ্ধতিতে সেম পদ্ধতিতে স্টিলের গ্লাসের মুখগুলোকে আমি পলিথিন দিয়ে সিল করে দেব। গ্লাসের মাঝখানটা আমি কাঁচি দিয়ে একটু ফুটো করে নিলাম। আগের দিন আমি আইসক্রিম খেয়ে রেখেছিলাম, সেই আইসক্রিমের কাঠিটাও রেখে দিয়েছিলাম। গ্লাসের মধ্যে আইসক্রিমের কাঠিটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা দেখলে আমি আজকে 3টে জায়গায় আইসক্রিম বসিয়েছি। আইসক্রিমের মোল্ডের মধ্যে, কফির কাপের মধ্যে, স্টিলের গ্লাসের মধ্যে। তোমরাও যেটা যার বাড়িতে আছে তার মধ্যে বসাতে পারো। সবকিছুতেই খুব ভালোভাবে আইসক্রিম বসে। সমস্ত আইসক্রিমের কাপের মুখ আমার সিল করা হয়ে গিয়েছিল, আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। এটা আমি এবার ওভারনাইটের জন্য রেখে দেব। 12 sleepless hours later. বন্ধুরা ওভারনাইট রাখার পর আমি পরের দিন দুপুর 12টার সময় ডিপ ফ্রিজ খুলে দেখছি যে সমস্ত আইসক্রিম ভালোভাবে সেট হয়ে বসে গেছে। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে সব আইসক্রিমের কাপগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, যাতে আইসক্রিমগুলো খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ রাখার পরে আমি এক এক করে সমস্ত জায়গা থেকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছিলাম। আর এত সুন্দর আইসক্রিম বসেছে দেখে আমার তো খুব আনন্দ হচ্ছিল। দেখো বন্ধুরা, মালাই কুলফি আইসক্রিম কালকে রাতে বসিয়েছিলাম। এখন প্রায় 12টা বাজে দুপুর। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর 3টে পদ্ধতিতে আইসক্রিম বসিয়েছিলাম। সবাইদের বাড়িতে তো এরকম আইসক্রিমের বোল থাকে না, সেই জন্য যদি এরকম না থাকে তোমরা এরকম কফি খাওয়ার গ্লাসেতেও বসাতে পারো। কাগজের গ্লাসগুলোতে এরকমও যদি একান্ত না থাকে, এরকম স্টিলের গ্লাস প্রত্যেকজন সবার বাড়িতেই থাকে, তোমরা এরকম স্টিলের গ্লাসে বসাতে পারো। চলো কেমন রেজাল্ট এসেছে, কেমন বসেছে আইসক্রিমটা দেখাচ্ছি। দেখো আইতে কি সুন্দর বসেছে, দেখো এই একটা এরকম, আর স্টিলের গ্লাসে বসেছে এরকম। 3টে পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেরকম ভাবে বসাবে। লাস্টে আমি আইসক্রিমের বোল থেকে খুলছি, দেখো দেখো। হেভি হয়েছে। তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে দেখবে। সবাই কেমন হয়েছে? সুন্দর, জাস্ট ওয়াও। দোকানের থেকে সুন্দর না? সত্যি কথা। কেমন লাগলো ম্যাডাম? হেভি। কতটা হেভি? বন্ধুরা আমরা এখন প্রায় 3টে বাজে। আমরা ডিম ভাজার একটা ভিডিও শুট করছিলাম। আমাদের এখানে আজকে টেম্পারেচার 45 ডিগ্রি। আমরা ছাদে গিয়ে ডিম ভাজা ভিডিও শুট করছিলাম। আর এসে খুব গরম হয়ে গেছে, তখন খেয়েছিলাম আইসক্রিম। আবার এসে একটা করে নিয়ে সবাই বসে পড়েছি। বাদাম দিয়েছিলাম, বাদামগুলো মুখে লাগছে অপূর্ব খেতে লাগছে, অপূর্ব। মানে কোনো বলে কি, কাজু আর পেস্তা ছাড়া যে এত সুন্দর মালাই কুলফি হতে পারে, তোমরা না বাড়িতে ট্রাই করে খেলে বুঝতে পারবে না। সব দিক থেকে টেস্টটা পুরো অসাধারণ হচ্ছে, অসাধারণ।